আজ আমি করব মোচা ডালনা। ওই জন্য মোচাটা আগে থেকে কেটে বেঁধে রেখেছিলাম যাতে না এগুলো ছেড়ে যায়, পাবড়িগুলো ছেড়ে যায়। ওই জন্য বাবার কাছে দিয়ে দিয়েছিলাম মোচাটা কাটতে। আর আমি সকালে রান্না করে নিয়েছিলাম, এটা দুপুরে আবার খাওয়ার জন্য রান্নাটা করছিলাম। তোমরা সবাই জানো বাবা খুব সুন্দর সবজিও কাটে আর রান্নাও করে। আজকে রান্নাটা যেহেতু আমি করব, মোচা আর চিংড়ি একসাথে রান্না করবো, তাই বাবা কেটে দিচ্ছিল আমার মোচা আর সবজিগুলো। আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে চিংড়িটা আগে হালকা করে ভেজে নিয়েছিলাম। চিংড়ি আমি বেশি ভাজি না, যেহেতু হালকা করে ভাজলে ভালো হয়, বেশি ভাজলে একটু চামড়া চামড়া হয়ে যায়, শক্তটা আর কি। তারপরে আমি ওই কড়াইয়ের মধ্যে হালকা অল্প তেল দিয়ে আলুটা ভেজে নিয়েছিলাম। আর এবার সব রকম মশলা একসাথে বাটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আলুর সঙ্গে মশলাটা কষে নিয়ে আমি এবার মোচাটা দিয়ে দেবো। যেহেতু এটা পাকা কলার মোচা, ওই জন্য কোনো রকম আমি ভাইবে ফেললাম না। কাঁচকলার মোচা হলে আমি অবশ্যই ভাবাতাম। আর আমি মোচাতে কোনো জল ব্যবহার করিনি, একদম হালকা জাল দিচ্ছিলাম, আর এই জলটাই উঠে ওতেই রান্নাটা হয়ে গেল। গরম মশলা দিয়ে নামিয়ে